গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি কোলপুতার নেপাল থেকে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছিলে তারা তো জানো আমরা বীরগঞ্জ থেকে রাইড করে এসে পৌঁছেছিলাম এই কোলপুতারে। কোলপুতার হচ্ছে নোয়াকোট ডিস্ট্রিক্টে পড়ছে নেপালে। এখানে আসার রাস্তাটা আমরা নিয়েছিলাম বীরগঞ্জ থেকে, যেটা কাঠমান্ডু যাওয়ার মেন রাস্তা, মানে মহেন্দ্র হাইওয়ে, তারপর ত্রিভুবন হাইওয়ে ধরে নুবিসে মোড়ে যেখানে কানেক্ট করছে সেই অবধি আমরা এসেছিলাম। নিয়ে নুবিসে থেকে আমরা বাঁদিক নিয়ে নিয়েছিলাম পোখরার দিকে যাওয়ার জন্য। ডান দিকের রাস্তাটা কাঠমান্ডু চলে যায় আর আমরা বাঁদিকে নিয়ে নিয়েছিলাম পোখরা যাওয়ার রাস্তায়। ওখান থেকে মোটামুটি 16-17 কিলোমিটার রাইড করার পরে গালচি বলে একটা মোড় পড়ে। গালচি থেকে আমরা রাইট সাইড নিয়েছি বিদুরের দিকে যাওয়ার জন্য। ওই গালচি মোড় থেকে টোটাল 3.5-4 কিলোমিটার মতো রাইড করে আমরা এসে পৌঁছেছি এই কোলপুতারে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, একদম ত্রিশুলি নদীর পাশে এই জায়গাটা। তোমাদের যদি একবার ক্যামেরাটা ঘোরাই তোমরা আশেপাশের ভিউটা দেখতে পারবে। এই হচ্ছে এখানকার ভিউ, দেখো পুরো মেন রাস্তা এটা। এই পাশে ধান চাষ হচ্ছে আর এটা মেন রাস্তা দিয়ে সোজা এই দিকেরটা চলে গেলে বিদুরের দিকে যাচ্ছে, ধুনচের দিকে যাচ্ছে। আমরা যে হোটেলটা নিয়েছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হোয়াইট হাউস। 900 নেপালি টাকা নিয়েছে, ডাবল বেড আছে। রুমটাও যথেষ্ট ভালো, তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আর এই ভিডিওতে অবশ্যই আমি দেখিয়ে দেবো। তোমরা যদি এই রাস্তায় আসো বিদুর ধুমচের দিকে, তোমরা যদি অত দূর না যেতে পারো, অন্ধকার হয়ে আসে, এটা কিন্তু বেস্ট অপশান হতে পারে তোমাদের জন্য, কারণ পার্কিংটাও খুবই সুন্দর। আমরা ভেতরে পার্ক করেছিলাম আর এমনকি লাগেজ খোলারও দরকার পড়েনি, এত সেফ পার্কিং। তোমাদের এই জায়গাটার ভিউ এখান থেকে বেটার মনে হয় ড্রোন শট জাস্টিফাই করবে, তো একটু এখানকার ড্রোন শট কিছু দেখে নাও। আমাদের এই ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ত্রিশুলি নদীটাকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো এসছে। মেন ব্যাপার হয়ে গেছে এখন যেহেতু 8:30 বাজে নেপালি টাইম অনুযায়ী, তো একটু বুঝতে পারছো আশেপাশটা পুরো ফগে ঢেকে আছে, নীল আকাশ এখনো দেখা যায়নি, তো ওই জন্য খুব একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি না। তো তোমাদের তাও দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লেগেছে। তো আজকের জার্নি সম্বন্ধে তোমাদের একটু ছোট করে ধারণা দিয়ে রাখি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে, মানে কোলপুতার থেকে বেরিয়ে আমাদের যাওয়ার ইচ্ছা আছে বিদুর ধুমচে ক্রস করে গালতাংয়ে। গালতাং হচ্ছে রুবি ভ্যালির আন্ডারে পড়ছে, যেখানে আমাদের মেন যাওয়ার কথা রুবি ভ্যালি। তো সেই রুবি ভ্যালিতে আমরা আজকে পৌঁছে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, টোটাল 105 কিলোমিটারের জার্নি আছে, যেটা গুগল ম্যাপ আমাদের টাইম দেখাচ্ছে 4.5 ঘন্টা। এখান থেকে ধুনচে অব্দি রাস্তা ভালো পাবো, তারপরে হয়তো রাস্তা একটু খারাপ পেতে পারি, কারণ তোমাদের যেরকম বললাম 105 কিলোমিটার 4.5 ঘন্টা টাইম দেখাচ্ছে, মানে একটু টাইম, মানে রাস্তা তো খারাপ হবে। তো তোমাদের সাথে বাকি আলোচনা তো আর বাকি ভিউ তো মোটর ব্লগিং সেট আপে দেখাবো। আপাতত যদি ভিডিওটা ড্রোন শটগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। হোটেল হোয়াইট হাউসে এটা ছিল আমাদের রুম, দুটো আলাদা সেপারেট বেড আর এখানে একটা টেবিল আছে। প্লাগ পয়েন্ট এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, টোটাল 4টে হয়ে গেল। আর ওইখানে একটা আছে, 5খানা প্লাগ পয়েন্ট। আর এখান দিয়ে দেখো খুব সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে। এইটা আমাদের পড়েছিল 900 নেপালি টাকা, তোমাদের যেরকম বলছিলাম, মানে 560 টাকা ইন্ডিয়ান প্রাইসে, খুব সস্তা ছিল। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি পুরো, রাইডিং জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাব। তো মোটর ব্লগিং সেট আপে বাকি কথা হচ্ছে। ইন্ডিয়ান টাইম অনুযায়ী ঘড়িতে এখন 9:50 বাজে আর আমরা বেরোলাম। এটা ছিল হোটেলের ব্যাক সাইড, এখানে আমাদের বাইকগুলো সেফ পার্ক করা ছিল, যেরকম তোমাদের বলেছিলাম, ওই জন্য লাগেজ খুলিনি। আর আমরা এখান থেকে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে এখন হোটেলের সামনের দিকটা যাচ্ছি। কাল মুলাকাত হোগা। তো ইনি ছিলেন এখানকার ওনার, খুব ভালো ব্যবহার। তো এই দেখো আমরা চলে এলাম, এইটা হোটেলটা ছিল, খুব সুন্দর কিন্তু। আর বেরোলেই দেখো আমরা রোডে কানেক্ট করে যাচ্ছি। এই বাঁদিকের রাস্তাটা গালচির দিকে যাচ্ছে, মানে পৃথ্বী হাইওয়েতে কানেক্ট করছে। বাঁদিকে কাঠমান্ডু, ডান দিকে গেলে পোখরা। আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি বিদুরের দিকে। গাড়ি চলে না বেশি, না ফাঁকা পুরো, ওই জন্য। তো এখান থেকে বিদুর, ধুনচে থেকে আমরা গাতলাংয়ের দিকে যাবো। গাতলাংটাই রুবি ভ্যালি পড়ছে, তবে আমরা সামনে পেট্রোল পাম্প একটাই পাবো মনে হয় লাস্ট, বিদুর আর ধুনচের মাঝে কোনো জায়গা, তারপর থেকে মনে হয় পেট্রোল পাম্প পাবো না। তো আজকে একটুখানি পেট্রোল আমি ক্যারি করব 3-4 লিটার মতো, তাহলেই আমার হয়ে যাবে। কারণ আমাদের টোটাল যে কালকের জার্নিটা আছে, এখান থেকে গাতলাং যে যাব টোটাল 105 কিলোমিটার। এবার গাতলাং থেকে আমরা একটা সুন্দর লোকেশানে যাব, তোমাদের সেটা ধীরে ধীরে তো রিভিল করবই। তারপর আবার ব্যাক করে আমরা এই লোকেশানেই আসবো। তো টোটাল মোটামুটি 250 কিলোমিটারের একটা জার্নি থাকবে, 250। তো আমি রিস্ক নেব না, একটু পেট্রোল নিয়ে রাখবো।
আর দেখো আমার পাশ দিয়ে এটা ত্রিশূলী নদী যাচ্ছে, এটা সকালে তোমাদের দেখিয়েছি। খুব সুন্দর কিন্তু এই নদীটা, এটা কিন্তু তিব্বত থেকে আসছে। আমরা যে এই কালপুতারে ছিলাম এটা কিন্তু নুয়াকোট ডিস্ট্রিক্টে পড়ছে নেপালের। আর আমরা সামনে বিদুরের অনেকটা আগে থেকেই আমরা বিদুরটাও নুয়াকোট ডিস্ট্রিক্টে পড়ছে। বিদুরের একটু পরে যেই এগোবো ওখান থেকে কিন্তু আমরা আমাদের এই নেপালের একটা অন্য ডিস্ট্রিক্টে এন্টার করে যাব, রাসুয়া ডিস্ট্রিক্টে। এটা মেন রাসুয়া যে ডিস্ট্রিক্টটা এটা পুরোটা কিন্তু তিব্বতের সাথে বর্ডার শেয়ার করছে। আর আমরা যে আজকে গাতলাঙে যাচ্ছি ওখান থেকে কিন্তু ওই রাস্তাটাই রাসুয়া গাড়ির দিকে যাচ্ছে। রাসুয়া গাড়িটাই হচ্ছে মেন এই নেপাল আর তিব্বতের বর্ডার বা চায়না বর্ডার বলতে পারো। বাঁ দিকে খুব সুন্দর কিন্তু একটা গ্রাম দেখতে পেলাম এখানকার। দেখো জানি না কতটা এখানে তোমরা বুঝতে পারলে, এখানটা বুঝতে পারবে। দেখো খুব সুন্দর লাগছে এখানকার ভ্যালিটা। আমরা যে এখন লোকেশনটা আছি জাস্ট বিদুর সিটি ক্রস করেছি। এখান থেকে আমাদের দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। দেখো এটা বাঁ দিকে সোজা চলে যাচ্ছে আর এটা এই ডান দিকে ওপরে উঠছে। আমাদের এই ডান দিকের রাস্তাটাই নিতে হলো, নিয়ে মানে সোজা যাবো বাঁ দিকে। হ্যাঁ তাই পেট্রোল ভরবো। চলো এই মুহূর্তে 10:48 বাজে নেপালি টাইম অনুযায়ী। আর আমরা বিদুর থেকে ক্রস করে ওই 4 কিলোমিটার মতো এগিয়েছি ধুনচের দিকে। আর খুব সুন্দর একটা ভিউ স্পট দেখে আমরা একটু না দাঁড়িয়ে পারলাম না। খুব সুন্দর কিন্তু লোকেশনটা। বলো রাস্তাটা কি ভাই? রাস্তা সবাই বলে নেপালের রাস্তা খারাপ, রাস্তা খারাপ পাবো, বাট এটা রাস্তাটাও দেখাতে হবে। শুধু খারাপ রাস্তা নেই নেপালে, সেরা রাস্তা একদম ত্রিশূলী নদীর পাশ দিয়ে যাচ্ছে। দেখো ত্রিশূলী নদী যাচ্ছে, এটা খুব স্রোত আছে এইখানটায়। আমরা যে কলপাতুরে ছিলাম ওই কলপাতুরে কিন্তু এত স্রোত ছিল না, যেরকম ড্রোন শটে আর কি দেখতে পেয়েছি। এইখানটায় স্রোত কিন্তু তুখর আছে। এই ত্রিশূলী নদী কিন্তু আসছে তিব্বত থেকে। আর এখানে আমাদের দুটো বাইক দাঁড় করানো আছে লাগেজ সহ। সুন্দর লাগছে কিন্তু, বিশেষ করে এখানে দেখো তোমার ওই পুরো স্পটলাইটটা ওখানেই পড়েছে, সুন্দর লাগছে। ইন্ডিয়ান টাইম অনুযায়ী 10:55 বাজে। আর এই জায়গাটা থেকে আমরা বেরোলাম। এখান থেকে এখনও কিন্তু আমাদের ধুনচের ডিস্টেন্স 42 কিলোমিটার আছে, যেটা মোটামুটি এখনও 1.5 ঘন্টার কাছে টাইম দেখাচ্ছে। জানি না কেন এত টাইম দেখাচ্ছে। জায়গাটা কিন্তু তুখর ছিল। আর এখন আমরা এই সামনের দিকে এগোনো শুরু করলাম। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই মুহূর্তে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে পাসাং লাহামু হাইওয়ে। তোমরা বুঝতে পারছো পিছনে আমরা যেরকম গালচি ত্রিশূলী রাসুইগাড়ি রোড দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তাটা বেশ চওড়া ছিল, কিন্তু এই রাস্তাটা বেশ সরু হয়ে গেছে। পাশ দিয়ে যখন কোনো বাস যাচ্ছে না, জায়গা একটুখানি কমে যাচ্ছে আমাদের রোডের স্পেসটা। সামনে যে বাসটা যাচ্ছে দেখো এটা কাঠমান্ডু থেকে রাসুয়াগাদি অবধি যাচ্ছে। কাঠমান্ডু ত্রিশূলী রাসুয়াগাদি মানে আমাদের যেদিকে যাওয়া ধুনচে ক্রস করে গাতলাঙের দিকে সেম দিকে যাবে, কিন্তু আমরা যে একটা পয়েন্ট থেকে বাঁদিকে গাতলাঙের জন্য বেঁকে যাবো। আর এই বাসটা সোজা যাবে রাসুইগাদি অবধি। নেপালের টাইম অনুযায়ী এখন ঘড়িতে সময় হয়েছে 11:45। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে কালিকাস্তান। এটা কল্পতরু বলে যে জায়গাটা থেকে আমরা বেরোলাম হোটেল থেকে আজকে, ওখান থেকে 45 কিলোমিটার মতো রাইড করেছি, এসে পৌঁছেছি এই জায়গাটা। তাও বাসটা চলে যাক। আমরা যে এই 45 কিলোমিটার রাইড করেছি এর মাঝে শুধু এই বিদুরে পেট্রোল পাম্প দেখতে পেয়েছিলাম। বিদুর থেকে আমরা তেল ভরিনি, কারণ ওখানে খোঁজ নিয়ে নিয়েছিলাম এখানে পেট্রোল পাম্প পেয়ে যাব। টোটাল এই 45 কিলোমিটার পরে তোমরা এই লাস্ট পেট্রোল পাম্প পাবে, এরপরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। তো এখান থেকে আমরা পেট্রোল ভরে নেবো, মোটামুটি ওই 2 লিটার মতো আমার ট্যাঙ্কে তেল যাবে। তারপর আর কিছুটা জেরি ক্যানে আমি 4 লিটার মতো ক্যারি করে নেবো। আর এই কালিকাস্তানে খুব সুন্দর একটা আমরা হোটেল দেখতে পেয়ে গেছি, এটা এখন খেতে দাঁড়ালাম আমরা। এখান থেকে ভিউটা কিন্তু চমৎকার আসছে। এ দেখো রুফটপ বলতে পারো, কারণ এটা এতটাই হাইটে আছে এখন। এখানে মৈনাকদা বসে, এখানে খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে। আর আমরা কিন্তু নিচের দেখো এই রাস্তাটা দিয়েই এসছি। তোমরা যদি দেখো এটা হচ্ছে ত্রিশূলী নদী যাচ্ছে আর পাশের রাস্তা। খুব সুন্দর লাগছে ভিউটা, কি বলো মৈনাকদা? সুন্দর চমৎকার জায়গা। তোর হাইওয়ে থেকে মোটামুটি উঠে গেলাম 2-3 হাজার ফিট। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা। উফ, বসেও পড়লে ফ্রেমটা সেট করার জন্য। তো এখান থেকে কি কি অর্ডার করলে মৈনাক? 2টো মোমো বলেছি, একটা চাউমিন বলেছি।
কিরকম প্রাইস এখানে বলছে? 140 করে মোমো, 180 চাউমিন। নেপালি টাকা? নেপালি সস্তা। 280 আর ওইদিকে ওই 560 টাকা, সে ওখানকার মতো সস্তা। এখন অবধি নেপালে কিন্তু খাবার দাবার মোটামুটি ঠিকঠাক রেঞ্জেই পাচ্ছি, মানে যেরকম দেখে এসেছি প্রচুর কস্টলি হয় ওরকম কস্টলি পাচ্ছি না এখন অবধি। মাস্ট্যাং মানাংটাই ওই সার্কিটগুলো একটু কস্টলি। ওখানে আমি দেখেছিলাম 150 টাকা জলের বোতল। আমি তো দেখছিলাম কয়েকটা জায়গা ভিডিওতে 500 টাকা নাকি শুধু ভেজ থালির দাম। হ্যাঁ, এবার এইখানে আবার এইখানে তোর আমাদের এই হোটেলে কল্পতরুর যে হোটেলে ছিলাম দেখলাম 30 টাকা করে জল নিয়েছে। 30 টাকা মানে নট ইভেন 20 রুপিস, আমাদের ওখানের থেকে সস্তা। তো এসে গেছে আমাদের মোমো, টোটাল 10 পিস মনে হচ্ছে না? 10 পিস মোমো, 2 প্লেট আর চাউমিন অর্ডার করেছো বললে? চাউমিন অর্ডার করেছি। আচ্ছা, দেখা যাক একটু লেট হবে। বসে মোমো খেতে কার না ভালো লাগবে বলো? এখানে এরা মোমো নিয়ে খালি এরম বসে থাকবো। ইন্ডিয়ান টাইম ঘড়িতে বলছে এখন 12টা 30 বাজে, আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। জাস্ট একটু এগোনোর পরেই দেখো বাঁহাতে পেট্রোল পাম্প পাবো আমরা। ওইখান থেকে তেলটা তোমাদের যেরকম বলছিলাম ভরে নিচ্ছি। ঠিক যেখানে খেতে দাঁড়িয়েছিলাম তার অপোজিটেই পেট্রোল পাম্পটা। তো এখানে 161 টাকা 25 পয়সা করে লিটার। তোমরা এই কালিকাস্থানেও থাকতে পারো, তো এখানেও হোমস্টে অ্যাভেলেবেল আছে। এখান থেকে যেরকম বলছিলাম ধুনচের জন্য আমরা এগোলাম, 25 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মতো, 1 ঘন্টা 20 মিনিট ধরেই আমরা এগোচ্ছি। ওখান থেকে তারপর আমাদের গাতলাংয়ের দিকে এগোতে হবে। গাতলাংয়ে যাওয়ার আগে একটা মোড়ের মাথা পড়বে, ওই জায়গাটা আমি তোমাদের বলবো, যেখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে। তারপর থেকে পুরো রাস্তা গাতলাং অবধি রাস্তা পুরোটাই অফ রোড পাবো আমরা। কালিকাস্থান থেকে জাস্ট একটু ওপরে উঠলাম, এখানে একটা চেকপোস্ট ছিল। এখানে আমাদের বাইকের নাম এন্ট্রি আমাদের এন্ট্রিমেন্ট করতে হলো, কারণ এখান থেকে আমরা লাংতাং ন্যাশনাল পার্কের আন্ডারে বা লাংতাং ভ্যালির আন্ডারে এন্টার করছি, তো ওই জন্য আমাদের এখানে এন্ট্রি করতে হলো। বাঁদিকের ভ্যালিটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এটাই হচ্ছে লাংতাং ভ্যালি, যেটার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। খুবই সুন্দর দেখতে লাগছে। ওয়েদারটা এবার ধীরে ধীরে একটু হলেও যে হেজ ব্যাপারটা ছিল ওইটা কেটে গেছে, ফগ জিনিসটা একটুখানি হলেও ক্লিয়ার হচ্ছে। এবার ভয়ঙ্কর সুন্দর রাস্তায় আমরা চলে এলাম। বাঁদিকের নিচটা বিভৎস বড়, মানে বিভৎস হাইটে উঠে গেছে সেটা বোঝা যাচ্ছে। বিশাল খাদ বাঁদিকটা নিচটা। ওই একখানেই ছোট্ট পিক এখান থেকে দেখা যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেনের পাহাড়গুলো খালি দেখো এখানের। বিশাল কিন্তু খাদ্দা, বিশাল বিশাল, বুঝতে পারছো আশা করছি। আর রোডটার সৌন্দর্য সেরাম, কিন্তু এই রোডটা তোমরা উপর থেকে বেশি ভালো এনজয় করবে। রাস্তা তোমাদের যেরকম বলছিলাম, দেখো অফ রোড কিন্তু শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে পুরো এরকম পাথর ফেলা রাস্তা পাচ্ছি, মাঝে মধ্যে ওই কংক্রিটের রাস্তা পাচ্ছি, পুরো মিশিয়ে আছে। সেরা মজা লাগছে, কিন্তু এর থেকেও কিন্তু খারাপ অফ রোড আমরা করতে চলেছি আজকের দিনেই। এবার বুঝছি কেন এই রাস্তাটা এত টাইম দেখিয়েছে গুগল ম্যাপ। এখানটা গর্ত রয়েছে, পা ফেলে আমায় যেতে হবে, কিছু করার নেই। বুঝতে পারছো, আরসি নিয়ে করছি, এইটুকুনি তো আমায় করতেই হবে, পা ফেলে। এখানে বড় পাথরটা নইলে আমার বাইকে লেগে যেত। সাংঘাতিক সাংঘাতিক রাস্তা। এইটাই হচ্ছে ধুনচে শহর। তোমরা এখানেও কিন্তু ভালো বড় বড় হোটেল পেয়ে যাবে। হোমস্টে তো থাকছেই, তার সাথে সাথে ভালো ফেসিলিটিওয়ালা হোটেলই পেয়ে যাবে, কারণ এটা খুব বড় শহর এই দিকের। আমরা কিন্তু রাসুয়া ডিস্ট্রিক্টে আছি এখন, আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে রাসুয়া গাড়ির দিকে। প্রচুর কিন্তু এখানে পিছনে ট্রাক আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে, যেগুলো বর্ডারের দিকে যাচ্ছে। আমাদের মনে হয় ওই রাস্তা দিয়ে এখন যেতে হবে, সামনে থেকে কোনো রাস্তা আবার বেঁকে আমরা ওখান দিয়ে উঠবো। এই পাহাড়টাকে দেখো, মাঝখান দিয়ে কেটে কিন্তু রাস্তাটাকে করেছে।
আর এখানটা সেরকমই খারাপ রাস্তা। তোমাদের যেরকম বলছিলাম আমরা কিন্তু ওই বাঁদিকের রাস্তা ধরেই কিন্তু এদিকে এসছি। আর রাস্তা দেখতে পাচ্ছ, একটু আগে অবধি তো ভালো রাস্তা ছিল, কিন্তু আবার সেই খারাপ রাস্তা পেয়ে গেলাম। আবার এখান থেকে ভালো রাস্তা, মানে এরকমই চলবে এখন। ঘড়িতে সময় নেপালি টাইম অনুযায়ী 2:51 বাজে। আর আমরা কালিকা স্থান থেকে টোটাল 35 কিলোমিটার রাইড করে এখন ধুনচে ক্রস করে এসে পৌঁছেছি এই জায়গাটায়। দেখলেই মাঝে প্রচুর অফরোড করতে হয়েছে, আর সামনে তো আরও অফরোড আছে রাস্তায়। তো এখান থেকে এখনও গাতলাং মোটামুটি 26 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে গাতলাংয়ের। তো রাস্তা এরকমই খারাপ পেতে চলেছি। আর মৈনাকদা, সামনের যে মোড়টা থেকে আমরা বাঁদিক নেব, সেই মোড়টার নাম সেপ্রোবেসি থেকে গাতলাং ভিলেজ হচ্ছে 21 কিলোমিটার। এখান থেকে সেপ্রোবেসি হচ্ছে 7 কিলোমিটার। আচ্ছা, এরকমই রাস্তা। 7 কিলোমিটারটা মিলিয়ে মিশিয়ে মোস্টলি অফরোড। ওখান থেকে 21 কিলোমিটার যেটা, সেটা অফরোড। একটু ন্যারো হয়ে যাবে তখন রাস্তাটা। বাইক দুটোই কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। ভিস্ট্রম তো দেবে জানা কথাই। এখানে 220 দৌড় কিন্তু পালসারের, সব 220 নিয়ে ঘুরছে। আর আরসিও কিন্তু ভালোই চলছে। তো এখান থেকে তোমাদের রাস্তাটা তো তখন দেখিয়েছিলাম, এখান থেকে আর দেখা যাবে না, গার্ড আছে ওইখান থেকে তখন দেখিয়েছিলাম। আমরা ওই রাস্তা ধরেই কিন্তু এসছি, দেখে নাও এখান দিয়ে বাইকগুলো যাচ্ছে। এই পাথরটা খালি দাঁড়িয়ে আছে, দেখো খালি কয়েকটা পাথর নিচে রয়েছে, তার বেস করেই কিন্তু এত বড় পাথরটা দাঁড়িয়ে আছে। আর খুব সুন্দর একটা ঝর্ণা আমরা ক্রস করছি, ওয়াটার ক্রসিং আছে অল্পর ওপর। খুব কিন্তু সুন্দর লাগছে জায়গাটা, যেরকম অফরোড আছে সেরকম ভিউও কিন্তু ভালো আছে। বেশি বলে না আপনি এই জায়গা। হ্যাঁ হ্যাঁ, ধুনচে में एंट्री किया। এই নিচের রাস্তাটা চলে যাচ্ছে রাসুইগাড়ির দিকে, যেটা চায়না বর্ডার। আর আমরা এই বাঁদিকের রাস্তা ধরে উপরে উঠবো গাতলাংয়ের দিকে। এখানে আবার বলছে সামনের রাস্তা বন্ধ আছে, আমাদের এই নিচের রাস্তা ধরে 1 কিলোমিটার গিয়ে আবার উপরে উঠতে হবে। আমাদের এই সাপ্রাবেসি মোড়টা থেকে এই বাঁদিকের রাস্তায় নিতে হচ্ছে। আর এখানে কিছু কিন্তু প্রচুর ফরেনারও রয়েছে, কারণ এখান থেকে ট্রেক শুরু হয়। আমি ঠিক একটু সামনে গিয়ে জেনে তোমাদের বলে দিচ্ছি ট্রেকটার নাম। আমাদের এই বাঁদিকের রাস্তাটা নিতে হবে। তো আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়েই নামতে শুরু করলাম। সামনে একটা ব্রিজ পড়বে বললো, ওই ব্রিজ থেকে আবার বাঁ দিকে একটা রাস্তা ওপরে উঠে যায়, আমাদের ওই রাস্তাটা নিতে হবে। নিয়ে এই রাস্তাতেই কানেক্ট করবে সেটা। সামনে রাস্তায় কিছু সার্ভিসের কাজ হচ্ছে বলে বন্ধ করে রেখেছে, তাই জন্য আমাদের ঘুরতে হচ্ছে। কিন্তু গুগল ম্যাপে কিন্তু এই ওপরের রাস্তাটাই দেখাচ্ছে, নিচ থেকে কোনো রাস্তা দেখাচ্ছে না। এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে রাসুয়াগাড়ির দিকে। আমরা কিন্তু আবার ত্রিশূলী নদীর একদম পাশে চলে এসেছি। নদী এখন সামনের দিকে এগোচ্ছে, মানে এখান থেকে সোজা ধুনচের দিকে এগোচ্ছে। আর আমরা ঠিক তার অপোজিট সাইডে যাচ্ছি। সামনে আর 1.5 কিলোমিটার পরে ব্রিজ পড়বে, যেখান থেকে আমাদের বাঁদিকে নিতে হবে। চিলিন বলে জায়গা আছে, চিলিন বা চিলিম বলে, সেখান থেকে আবার অন্যদিকে আমাদের গাতলাংয়ের রাস্তা আলাদা হয়ে যাবে। ফার্স্টে আমাদের এখান থেকে চিলিনের রাস্তায় উঠতে হবে। যদি আমরা মেন রাস্তা দিয়ে যেতাম আমাদের এত ঘুরতে হতো না। আর আমরা এই ব্রিজটা ক্রস করলাম, এবার মনে হচ্ছে আমাদের এই বাঁদিক নিতে হবে। এই বাঁদিক দিয়ে ওইদিকে যেতে হবে এখন। আর এই সোজা রাস্তাটাই সোজা চলে যাচ্ছে রাসুইগাড়ির দিকে। তো আমরা এই ওঠা শুরু করে দিলাম। রাস্তার কন্ডিশন কিন্তু সবাই বলছে খুব খারাপ আছে, খুব খারাপ। আমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই রুবি ভ্যালির আগে কোনো ভিডিও তোমরা দেখেছো কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমরা ওই বাসটাকেই ফলো করছি, বাসটা কাতলাঙেই যাচ্ছে, নিচে দেখা হয়েছিল, তোকেই আমরা ফলো করে করে যাব এখন। এই হচ্ছে এখানকার রোড, বুঝতে পারছো কতটা আমরা উপরে উঠলাম একটা টার্নিংয়ে। আর এই হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ। ওখান থেকে একটা সূর্যের আলোর কিরণটা আসছে, দেখো সুন্দর লাগছে। ওই জন্য এখন ঘড়িতে
টাইমটা তোমাদের বলে দিচ্ছি, আমাদের তো এখান থেকে 1.5 ঘন্টার কাছে টাইম লেগে যাবে। অলরেডি 3:30 বেজে গেছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আমাদের বলছিলাম না, এখানে কিন্তু 220 রাজ করে যাচ্ছে পাহাড়ে নেপালে। বেশিরভাগ বাইকই দেখছি, মানে যা বাইক দেখছি তার 70% ধরে রাখো এই 220। এই হচ্ছে রোড কন্ডিশন। যেহেতু উনি লোকাল আর কোনো লাগেজ নেই, ফ্রিলি বেরিয়ে চলে গেল। থ্যাংক ইউ। তো আমাদের ওই মোড়টা অব্দি নিয়ে চলে এলো এই দাদা, ওনাকে ফলো করছিলাম আমরা, তোমাদের যেরকম বললাম। তো এখান থেকে এগোতে শুরু করব, একটাই রাস্তা এবার। গাড়ির চাকা অটোমেটিক হড়কাচ্ছে। আসলে পুরোটাই ঝুড়োবালি তো, পুরো হড়কাচ্ছে ওই জন্য। হ্যালো, সামনের এটা তো পুরো পাগল করে দেওয়া ভিউ। এটা কি, এটা কি রাস্তা, কি ভিউ এটা! ওপরটা দেখো খালি। আমাদের এই ব্রিজটা ক্রস করে ওই মেন রাস্তায় কানেক্ট করতে হবে। তো মৈনাকদা নাবুক, নিয়ে আমি নাবা শুরু করছি। কারণ পুরোটা সাবধানে নামতে হবে। নেমে গেছি সেফলি নেমে গেছি। পাগল করা ভিউ ছিল, পাগল করা। এটা কিন্তু ত্রিশুলী নদী যাচ্ছে, প্রচুর স্রোত তোমরা দেখতে পাচ্ছ। সামনের ভিউটা আমি সত্যি বলছি, তোমরা নেপাল আসো, নেপালের যেদিকেই তাকাবে না, একটু যদি তোমরা সিটি লাইফ থেকে বাইরের দিকে যাও, খুবই সুন্দর কিন্তু ভিউ পাবে তোমরা। সামনের তোমরা ফ্রেমটা খালি দেখো, খালি সামনের। আমি কখন ক্যামেরা অফ করব জানি না, আমি অন করেই রেখে দিচ্ছি প্রায়। আমার একটা মানে কি আফসোস ছিল, জান্সকারে রোড হওয়ার আগে যেতে পারিনি। তবে এইখানটায় যে এসছি রুবি ভ্যালিতে রোড হওয়ার আগে, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, বিশেষ করে এই আরসি নিয়ে। বাপরে বাপ! কিন্তু এদের সমস্যা ভাবো, কিছু যদি কখনো কারো শরীর খারাপ হয়, আশেপাশে কোনো ফেসিলিটি নেই, কোনো হসপিটাল নেই, খুব চাপের ব্যাপার। মানে তাকে এখান থেকে ভালো জায়গায় নিয়ে যেতেও তো কত টাইম চলে যাবে। নেপালি টাইম অনুযায়ী এখন 4:51 বাজে, আর আমরা এই মুহূর্তে আছি চিলেম বলে জায়গাটায়। এখান থেকে গাতলাঙের ডিস্টেন্স আর 12 কিলোমিটার মতো। আর আমরা এখানটায় যে দাঁড়িয়ে আছি তার কারণ বাসটা এখানে ঢুকেছে প্যাসেঞ্জার নামাতে, নিয়ে তাকে ফলো করতে করতে আমরা যাব ওই বাসটাকেই গাতলাঙের রাস্তায়। আমার ঠিক পিছনটায় দেখো, খুব সুন্দর এখানে একটা জলাশয় রয়েছে, খুব বড় কিন্তু। এর মাঝখান দিয়ে এই ভ্যালিটা দেখা যাচ্ছে। আর আমরা বাইকগুলোকে এইখানটা পার্ক করেছি, আর বাসটা দেখো ঠিক এইখানটা দাঁড়িয়ে আছে, এখন প্যাসেঞ্জার নামাচ্ছে। জানি না তোমরা এই চিলিম শহরটার ব্যাপারে কতজন নাম শুনেছো। খুব অফবিট লোকেশন কিন্তু নেপালের একটা। সবাই মানাং আর মাস্টাং আছে, এই দিকটা কিন্তু চট করে কেউ আসে না। আমরা এই চিলিম গ্রামটা থেকে বেরিয়ে যাচ্ছি, পিছনের ওই গেটের ওখানে ব্যাক করছি। ওখান থেকে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, ওটা গাতলাঙের দিকে যাচ্ছে। তোমাদের যেরকম বললাম, আমরা ওই বাসটাকে ফলো করছি, যেহেতু উনি এখানে প্যাসেঞ্জার নামাতে এসেছিলেন, তাই জন্য আমাদের একটু এখানে দাঁড়াতে বলেছিলেন। তো ওনাকে ফলো করে করেই আমরা যাচ্ছি। আমাদের দেখিয়ে দিয়েছিল ডান দিকের রাস্তাটা, কিন্তু আমরা একা এগোলাম না, কারণ সামনের রাস্তা পুরো ফাঁকা পাবো, আবার ওখানে গিয়ে ফাঁকার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। ওর থেকে এখানে দাঁড়ানো অনেক বেটার মনে করলাম আমরা। এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এসে এই গেটটা ক্রস করে চিলিমের দিকে গেছিলাম। কি কেউ আসবে না? ও রাস্তা দেখে লাভ নেই, কেউ আসবে না। ও তো বাস যাচ্ছে। এখন এই রাস্তাগুলো ভালো রাস্তা মনে হচ্ছে, পিছনে যেরকম রাস্তা আমরা কভার করে এসেছি তার তুলনায় এই রাস্তাগুলো সত্যি মনে হচ্ছে খুব ভালো। তার মানে তোমরা বুঝতে পারছো আমাদের অবস্থা কি হয়েছে ওই পিছনের রাস্তায়। এই রাস্তা দিয়ে উঠছি, আর ঠিক সামনে এই স্নো ক্যাপ মাউন্টেনের পিকটা একা রাজ করছে ওখানটায়।
ভাই সর তোরা, একে তো এই রাস্তা, তার উপর তোরা রাস্তা দখল করলে হবে? এরাও ভাবছে কোন পাগলরা দুটো এখানে চলে এলো, রাস্তা নেই, বাইক নিয়ে চলে এসছে। বাঁদিকের পিকটা সত্যি কিন্তু মন কেড়ে নিয়েছে, মন ছুঁয়ে নিয়েছে বাঁদিকের পিকটা আমার। শুধুমাত্র এই ভিউগুলোই আমাদের এই রাস্তার ধকলগুলো দূর করে দিচ্ছে। এই ভিউগুলোর জন্যই কিন্তু আমরা এই রাস্তা পার করে সামনের দিকে যাচ্ছি। আমাদের তখন যে গ্রামটা দেখাচ্ছিলাম আমরা ওখানে চলে এসেছি। দেখো বেশ ভালো বাড়ি ঘরদোর আছে কিন্তু এখানে, বড় ভিলেজ এখানকার। আর সামনে থেকে সামনে থেকে ভালো রাস্তা দেখতে পাচ্ছি। তো এ কি, এইখানে ভালো রাস্তা আমি এক্সপেক্ট করিনি। এ দেখো কংক্রিটের রাস্তা পুরো এখান থেকে। এই কংক্রিটের রাস্তা যতক্ষণ পাচ্ছি একটু, ও বাবা বলতে বলতে শেষ হয়ে গেল তো কংক্রিটের রাস্তাটা। বলতে যাচ্ছিলাম কংক্রিটের রাস্তাটা যতক্ষণ পাচ্ছি একটু মজা করে নি, তো শুরু হতেই শেষ হয়ে গেল। এই গ্রামটা কিন্তু পুরো সেই যেন কেউ এঁকে নিয়েছে হাতে, এত নিখুঁতভাবে আঁকা হয়, ঠিক সেরকমই নিখুঁতভাবে যেন পুরো তৈরি এই গ্রামটা। এত সুন্দর ভিউ। কিছু বলতে চাও? কিছু বলতে চাও? না না, আমি পিকটা বলছি যে ত্রিশূলের মতো। হ্যাঁ এটা অদ্ভুত কিন্তু, দেখো পুরো কালো হয়ে একটা সেই খোদাই করে যেরকম পিক বানায়, হ্যাঁ পুরো পেন্সিলের শীষের মতো কিন্তু হয়ে আছে সরুভাবে। বাসটা যাচ্ছে দেখো, ফোনে কথা বলতে বলতে ওর কাছে ডেলি ব্যাপার এটা। ফোনটা না বের করে পারলাম না। দেখো আমরা এইদিকের রাস্তাটা দিয়ে যেরকম এলাম, আসার পরেই এখানের ভ্যালিটা খালি তোমরা দেখো, চমৎকার ভিউ কিন্তু। এটা তুমি কোথায়, এটা কিভাবে জাস্টিফাই করবে কোনো ক্যামেরা আমি জানি না। এটা খালি চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর তোমাদের যে স্নো ক্যাপ মাউন্টেনটার কথা বলছিলাম, দেখো মন কেড়ে নিয়েছে এটা আমাদের, সেরা সেরা। আর এই বিশেষ করে এই গ্রামটাও কিন্তু দেখো সেরা লাগছে, সুন্দর জায়গাটা। নেপাল ওই জন্যই বলে অসাধারণ, একদম হেভেন বলতে নেপাল বলো। আমি কোথা থেকে এসেছি সেটা আলাদা ব্যাপার, কি দেখতে পাচ্ছি সেটাই। এই হচ্ছে এখানকার ভিউ। তো চলো সামনের দিকে আমরা এখন এই গ্রামটার দিকে এগোবো। ঘড়িতে সময় বলছে এখন 4:50 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর আমরা গাতলাং থেকে আর 5 কিলোমিটার মতো পিছনে আছি। এবার গাতলাং টাউন গ্রামে আমরা ঢুকবো না, পার্বতী কুণ্ড বলে যে জায়গাটা আছে ওখানে আমাদের রুবি ভ্যালি হোমস্টে বলা আছে, একদম কাছেই। তো ওখানে আমরা স্টে করব। 5 কিলোমিটার আর আমাদের এরম রাস্তা দিয়ে যেতে হবে। আশা করছি আলো থাকতে থাকতে পৌঁছে যাবো, 20 মিনিটের বেশি লাগার কথা নয় আশা করছি। এই লাস্ট 4-5 কিলোমিটার রোডের অবস্থা আরও খারাপ, পুরো বড় বড় পাথর এগুলো। একটু আগে বিশাল বড় বড় পাথর ছিল, ওখানগুলো আমি ক্যামেরা অন করতে পারিনি, তার কারণ হাত ছাড়তেই ভয় লাগছিল ক্যামেরা অন করার জন্য। শুয়ার, সাদা শুয়োর। আমরা যতই ওপরটায় উঠছি না, একটা একটা করে পুরো চারদিকে নতুন পিক দেখতে পাচ্ছি উঠে আছে। রাস্তায় আবার একবার দাঁড়ালাম, তার কারণ একটু ক্লাচগুলো রেস্ট পড়ুক। আর পিছনের ভিউটা দেখো, যে পিকটা এতক্ষণ দেখছিলাম ছবি তুলছিলাম ওই পিকটা তো ভালো লাগছেই, প্লাস এই পুরো একটা রেঞ্জ এখন দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখানটা একটু ফটো তোলার জন্যই দাঁড়ালাম মেনে। খুব সুন্দর লাগছে কিন্তু পিকগুলো দেখো, জুম যদি করি পুরো এখান থেকে এরকম ঘোরালে খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা আবার বেরিয়ে গেলাম কিছুক্ষণ এখানে ফটো তোলার পর। রাস্তা যেন আরো এক্সট্রিম হয়ে যাচ্ছে। একটা কাজ করি, কোন দিকটায় যাবো? সব দিক সেম অবস্থা, এর থেকে এই দিকটাই বেটার আছে। ভিডিও করছি।
এইখানে আমার পা। আমরা প্রায় চলে এসেছি, গাতলাংয়ে এন্টার করে গেছি। মেন এই নিচের দিকে রাস্তা একটা চলে যাচ্ছিল, ওটা গাতলাং ভিলেজের দিকে যাচ্ছিল। আর আমরা যে রুবি ভ্যালিতে যাচ্ছি, রুবি ভ্যালিটাই ওপরটায় উঠতে হচ্ছে আমাদের। আর 2.5 কিলোমিটারে আমাদের হোমস্টে আছে, রুবি ভ্যালি হোমস্টে। তো জিজ্ঞেস করে নিলাম, এই সামনে থেকে দুটো টার্নিং নিয়ে আর একটুখানি এগোলেই আমাদের হোমস্টে পেয়ে যাব। ঘড়ির সময় বলছে নেপালি টাইম অনুযায়ী 6:13 আর আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 5:58। এখন আমরা জাস্ট রুবি ভ্যালি এন্টার করলাম, গেস্ট হাউসে রয়েছি। তোমাদের বাইরেটা থেকে দেখো, এখানে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি অলরেডি। একটু মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, একটু ফ্রেশ হতে হবে। এখানে ইলেকট্রিসিটি আছে। বলো, রাস্তা একটু খারাপ ছিল মনে হচ্ছে, বাড়িটা একটু খারাপ, বাকি বুঝে নেবে সব। একটু রুবি ভ্যালি হোমস্টের এটা হচ্ছে আমাদের রুম, একদম ছোট্ট একটা রুম, দুটো বেড রয়েছে। রুমটাও বড্ড ছোট। আর জানলা খুললে কিন্তু এখন তোমাদের ভিউ দেখাতে পারবো না, কাল সকালে অবশ্যই দেখাবো। এটা একদম সামনের দিকটা আছে, এখান থেকে কিন্তু এই মাউন্টেন পিকটা দেখা যাচ্ছিল, যেগুলো ছবি তুলছিলাম। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে। আর এখানে বাইকগুলো পার্ক করা আছে, খুবই সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। যদি এরম করি তাও তোমাদের কাল সকালেই দেখাতে হবে, এত অন্ধকার জায়গা। এই দেখো, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই ওপরের রুমটায় আমরা আছি, একদম এই সাইডে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। ওই জন্য এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ আগেই কারেন্ট চলে গেছে। জাস্ট চার্জে বসিয়েছিলাম গ্যাজেটগুলো, ওই জন্য বেশি ভিডিও করতে পারছি না, একদম চার্জ নেই বলে। তোমাদের সাথে জাস্ট একটু এক্সপিরিয়েন্সটা ধরে রাখলাম। একে তো ঠান্ডা, 4-5 ডিগ্রি মনে হয়। এবার লোকেশনটা তোমার আইফোনে ধরছে বা কিছুতে? না, এটা তোর মানে গাতলাং থেকে 3 কিলোমিটার এগিয়ে রুবি ভ্যালি গেস্ট হাউস বলে, পার্বতী কুণ্ড আছে এখানে একটা। তো ওই পার্বতী কুণ্ডের পাশেই হচ্ছে তোর রুবি ভ্যালি গেস্ট হাউস। আচ্ছা, এবার খালি ফোনের টর্চটা বন্ধ করে, এবার ঘরের কন্ডিশনটা একটু দেখাই, পুরো যে অন্ধকার। অবশ্য আমার ফ্ল্যাশ লাইটটা অফ করতে হবে, দাঁড়াও, এদের জ্বালানো অবস্থা মনে হয় না, একবার অফ করে দেখছি। এই মুহূর্তে ঘর অন্ধকার, শুধু বাইরে থেকে চাঁদের আলোয় এরকম ভিউ আসছে। একটু যদি জানলার বাইরে নিয়ে যাই, পুরো দেখতে হবে রুবি ভ্যালিটা, পুরো ভালো মতো বোঝা যাচ্ছে। দেখো, আমরা এই রাস্তা দিয়েই এসেছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, তো এই ফলটার নাম হচ্ছে বারেলা। আচ্ছা, করেলা কা ভাই বারেলা। আমাদের ডিনার চলে এসছে। তো ডিম, ভাত, এটা ওই বারেলা, আলু আর মুলোর একটা তরকারি, শাক, আর এটা একটা আলু ভাজা আছে। এই হচ্ছে আজকের আমাদের ডিনার, আর সাথে ডাল। এই ভেতরে বসে আমরা গরমের তাপ নিতে নিতে আমরা ডিনার করবো।